ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। খবরটি নিশ্চয়ই একদিনে তোমরা সকলেই জেনে গেছো। যাই হোক, 2026 সালের মাধ্যমিক রেজাল্টের একটি সার্বিক তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। কতজন ছাত্র পাস করলো, কতজন ছাত্র ফেল করতে পারে, কত গ্রেস মার্ক দেওয়া হয়েছে, যদি একটি বিষয়ে ফেল করো তাহলে কী হতে পারে, যদি দুটি বিষয়ে ফেল করো তাহলে বা কী হতে পারে, যদি দুইয়ের বেশি 3টি 4টি বা 5টি বিষয়ে ফেল করো তাহলে কী অবস্থা হবে, ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আসছি মোট ছাত্রছাত্রী। এবছর 2026 সালে 9,71,340 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রী ছিল 5,44,606 জন, আর ছাত্র ছিল 4,26,733 জন, আর মাত্র একজনই ছিল তৃতীয় লিঙ্গের। তাহলে মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে 9,71,340 জন। গত বছরের তুলনায় এবছরে পাসের হার একটু বাড়তে পারে। সেই পাসের হার কত হতে পারে? গত বছর পাসের হার ছিল 86.56%। এবছর সেটি বেড়ে 87 থেকে 89% পর্যন্ত হতে পারে। 87 থেকে 89% পর্যন্ত ছাত্রছাত্রীরা পাস করলে তাদের সংখ্যা কত হবে? প্রায় 8,45,000 থেকে 8,64,000 পর্যন্ত। আর যদি 87 থেকে 89% ছাত্রছাত্রী পাস করে তাহলে স্বভাবতই 11 থেকে 13% ছাত্রছাত্রী ফেল করবে। সেই ফেলের সংখ্যাটি হতে পারে 1,06,000 থেকে প্রায় 1,26,000 প্রায়। এরপরে আমি আসছি গ্রেস মার্কের বিষয়ে। দেখো, গ্রেস মার্ক কিন্তু কোনো লিখিত নিয়ম বা আইন নয়। এটি যে সমস্ত পরীক্ষকরা বা শিক্ষকরা তোমাদের খাতাগুলি দেখেন তাদের মানসিকতা, মানবিকতা এবং পরিস্থিতির উপর দেওয়া হয়ে থাকে। সেই নাম্বার 1, 2 বা 3 হতে পারে। অনেক ক্ষেত্রে গ্রেস নাম্বার 1, 2, 3-এর বেশিও হতে পারে। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে সে 4 বা 5 নম্বরও গ্রেস পেতে পারে। তাই গ্রেস মার্ক নিয়ে সঠিকভাবে কোনো তথ্য কেউ বলতে পারে না। যেখানে যেমন প্রয়োজন শিক্ষক মহাশয়রা এবং বোর্ড সেটি দিয়ে থাকেন। এরপরে আমি আসছি একটি বিষয় বা দুটি বিষয়ে ফেল করলে কী হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি অথবা দুটি বিষয়ে ফেল করে তাহলে তারা কম্পার্টমেন্টাল, অর্থাৎ পরের বছর 2027 সালে তাদেরকে ওই একটি বা দুটি বিষয়ে পরীক্ষায় বসতে হবে। বাকি বিষয়গুলি যেহেতু তাদের পাস আছে ওই বিষয়গুলি না বসলে চলবে। কিন্তু যদি 2-এর বেশি বিষয়ে ফেল করে সেক্ষেত্রে কিন্তু ফেল, অর্থাৎ 2027 সালে সেই ছাত্র বা ছাত্রীটি যদি পরীক্ষায় বসে তাহলে কিন্তু তাকে ওই 7টি বিষয়েই পরীক্ষা দিতে হবে। তখন ওই 3টি বিষয় দিলে কিন্তু হবে না। সঠিক সময়ে স্কুল যখন বলবে ফর্ম ফিল আপ করে তাদেরকে সমস্ত বিষয়ে পরীক্ষায় দিতে হবে। এই ছিল একটি বিষয়, দুটি বিষয় বা 2-এর বেশি বিষয় ফেল করলে কি হতে পারে তার বর্ণনা। এরপর আসছি পিপিআর এবং পিপিএস। পিপিআর কথাটি হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর যদি কোনো ছাত্র বা ছাত্রী সেই নাম্বারে খুশি না হয় তাহলে সে পিপিআর এবং পিপিএস এই দুটির জন্যই আবেদন করতে পারে। পিপিআর করালে কি হবে? পিপিআর করালে তোমার খাতাটি পুনরায় মূল্যায়ন করা হবে। যদি কোনো প্রশ্ন ভুল লেখা থাকে, নাম্বার যদি দেওয়া থাকে আগে থেকে,
সেই নাম্বার কাটা হতে পারে। আবার কোনো প্রশ্নের উত্তর ঠিক লেখা আছে, নাম্বার দেওয়া হয়নি, সেক্ষেত্রে নাম্বার পেতেও পারো। অর্থাৎ পুরো খাতাটির পুনরায় মূল্যায়ন হবে। এটি হলো পিপিআর। আর পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। অর্থাৎ তোমার যে নাম্বার আছে বা যে নাম্বার পেয়েছো সেগুলি শুধু যোগ করে একবার দেখা হবে, আর দেখা হবে কোথাও কোনো নাম্বার দিতে বাকি আছে কি না। এটি হলো পিপিএস। রেজাল্ট আউটের পর এই দুটি পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারো। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে তোমরা নাম্বারে খুশি হবে না। যদি নাম্বারে তোমরা খুশি হয়ে যাও বা যে নাম্বার তোমার মাধ্যমে পাবে সেই নাম্বার তোমার যদি সন্তোষজনক মনে হয়, তাহলে এই দুটি বিষয়ে কোনো প্রসঙ্গ আসছে না। এই ছিল আজকের বিগ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।